হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে নাইট ডিউটি করে বাসায় ফেরার পথে আহ, আমাদের অফিসের গাড়িতে ওঠে সে আবহাওয়াটা অনেক সুন্দর লাগলো সকালবেলায়। তো ভাবলাম যে একটা ভিডিও করি। অনেক সুন্দর আবহাওয়া, অনেক ভালো লাগতেছে, রাস্তাও অনেক ফাঁকা আছে। তো একটা ভিডিও করলাম। দেখেন ভিডিওতে মালয়েশিয়া শহরটা আসলে অনেক সুন্দর, রাস্তাঘাটগুলো অনেক সুন্দর। আর 4 লেনের রাস্তা, 6 লেনের রাস্তা আছে। ওই পাশ দিয়ে গাড়ি আসতেছে শুধু, আর এই পাশ দিয়ে যাচ্ছে। যে দিক দিয়ে যাচ্ছে এদিক দিয়ে যাচ্ছে, আর যে দিক দিয়ে আসতেছে এদিক দিয়ে শুধু আসতেছে। তো রাস্তাগুলো কত সুন্দর দেখছেন, ভাঙা নেই, কোনো কিছু নেই, কোনো গাড়ির যানজট কোনো কিছু নেই। সামনে আমরা দাঁড়াচ্ছি, এই ট্রান ঘুরবো, আমরা এই ডান পাশে যাব। তো গাড়ির পিছনে দাঁড়াইলাম, 2 মিনিট করে সময় ট্রাফিক আটকায় রাখে এক একটা রাস্তা। তো ট্রাফিক ছেড়ে দিল। আর এদেশে দেখেন ট্রাফিকও নাই, তো ট্রাফিকের যে একটা লোক থাকে বাংলাদেশে, এরকম কোনো লোক নেই। সব কিছু অটোমেটিকভাবে মেশিনে করতেছে, কন্ট্রোল করা হচ্ছে। নিজ নিজ দায়িত্বে নির্দিষ্ট সময়ে এক রাস্তা বন্ধ হচ্ছে আর একটা খুলতেছে, আবার আরেকটা বন্ধ হচ্ছে আর একটা খুলতেছে, এরকমভাবেই চলতেছে। তো গাইজ, আবহাওয়াটা কত সুন্দর দেখতেছেন, দুই পাশে পাহাড়, পাহাড় কেটে রাস্তা বানাইছে, আর মাঝখান দিয়া দৃশ্যটা অনেক সুন্দর, অনেক মনোরম লাগতেছে। ঠিক আছে, তো আমরা আস্তে আস্তে বাসার দিকে, রুমের দিকে আগাচ্ছি। আমরা এখন টোটালি অনেকেই আছি, ডিউটি করে আসতেছি 15 জন। তো 15 জনই গাড়ির মধ্যে আছি, বড় অফিস বাস, বাস না তো সরি, মাইক্রো, বড় মাইক্রো। তো এখন এই যে এই পাশে, আমার ডান পাশে, আমি সঠিকভাবে আমি দেখাইতে পারতেছি না। ডান পাশে বাইক রেসিং হয়, কার রেসিং হয়, এই রেসিং খেলার এইটা একটা স্টেডিয়াম। আমি ভালো করে দেখে যেতে পারতেছি না। এই যে পিনারগুলো, ইয়াগুলো দেখতেছেন, এটির এই পাশে এই স্টেডিয়ামটা, এখানে বাইক রেসিং হয়। মালয়েশিয়ার অনেক বড় একটা জায়গা। তো এখানে এখনো ঢোকা হয়নি কো, কিন্তু উপর থেকে দেখা যায় জায়গাটা অনেক সুন্দর। মাঝে মাঝে দেখাও যায় বাইক রেসিং হয়। আর আশেপাশের গাছগুলা, পামেল বাগানের টিয়া এগুলা দেখতেছেন, পামেল বাগান দেখতেছেন, গাছগুলো দেখতেছেন। এর মধ্যে দিয়ে পাহাড়ের ওপর দিয়ে, আমরা এখন পাহাড়ের উপরে আছি, পাহাড়ের ওপর রাস্তা দিয়ে যাচ্ছি। পাহাড়ের ওপর থেকে আস্তে আস্তে নামতেছে। এই সাইডটা দেখলে বুঝতে পারবেন, ওইদিকে পামেলের বাগান আছে, চারদিকেই পামেলের বাগান। মালয়েশিয়া তো পুরাটাই পামেলের বাগান আর জঙ্গল, জঙ্গলের ভেতর দিয়া, পামেলের বাগানের ভেতর দিয়া পাহাড় কেটে কেটে রাস্তা করা। তো এরকম রাস্তা করতে অনেক ব্যয়বহুল, তারপরেও কত সুন্দর রাস্তা দেখছেন। এক রাস্তায় কোনো জায়গায় ভাঙা নেই, কোনো যানজট নেই, কোনো কিছু নেই। তো সব কিছু মিলায় অনেক সুন্দর একটা রাষ্ট্র। আর মালয়েশিয়ার গরম নেই গো, সবসময় একই রকম আবহাওয়া, সবসময় ফ্যান চলবে, সবসময় গেঞ্জি গায়ে দিয়ে ঘোরাফেরা যায়। ঠান্ডা শীত এরকম কোনো কিছু নাই, কুয়াশা হয় মাঝে মাঝে হালকা হালকা। আর সামনে যে বড় পাহাড় দেখতেছেন, ওইটা অনেক বড় পাহাড়, ওর উপরে পামেলের গাছ লাগাইছে সব। অনেক পামেলের গাছ আছে, পাহাড়ের উপর দিয়ে দিয়ে পামেলের গাছ লাগায় রাখছে। আর এটা হচ্ছে একটা, এই দিক দিয়ে আমরা বাম দিকে যাব, আর ওই দিকে অনেক 4টা রাস্তার মোড় এটা। ঠিক আছে, তো আমরা যাচ্ছি বাম দিকে, ঘুরলাম, বাম দিকে ঘোরার পরে যাচ্ছি সামনে যে রাস্তা আছে, সামনের রাস্তাটা আরো অনেক সুন্দর, হয়তো বা দেখলে বুঝতে পারবেন। দেখেন, সামনে যাই, সামনে গেলে দেখতে পারবেন কি সুন্দর চারদিক দিয়ে দাগ দোয়ার রাস্তা। মনে হয় এত সুন্দর রাস্তা, মানে বিদেশ বা উন্নত রাষ্ট্র রাস্তা দেখলে আসলে অনুভব করা যায়। বাংলাদেশের বা আমাদের দেশের যে রাস্তা, দুর্নাম করা না, আমাদের দেশের রাস্তার যে বেহাল অবস্থা, মানে কি আর বলবো, বলার মতো না। আর এই দেশের রাস্তাগুলো দেখছেন কত সুন্দর, একদম গাড়ির কোনো যানজট নেই, কোনো নেই গো, ভেজাল নেই, ঝামেলা নেই। হোন্ডা যাচ্ছে, বাস যাচ্ছে, মাইক্রো যাচ্ছে, ট্রাক যাচ্ছে, লরি যাচ্ছে,
বিভিন্ন ধরনের গাড়ি চলাচল করতেছে কোনো যানজট ছাড়া। আর রাস্তাগুলো কত সুন্দর দেখছেন, চারপাশ দিয়ে অনেক সুন্দর, সব কিছু মিলায় মনোমুগ্ধকর একটা পরিবেশ। রাস্তা দিয়ে ঘুরলে বা মালয়েশিয়াতে ভ্রমণ করলে, বেড়াইতে গেলে আসলে বেড়াইতে ইচ্ছা করে। সকালবেলার আকাশটাও অনেক সুন্দর, হালকা হালকা রোদ বের হইতে, মিষ্টি মিষ্টি রোদ। শীতের দিনে যেরকম বাংলাদেশে বের হয় এইরকম বের হইছে। আর সামনে হচ্ছে মালয়েশিয়ার পাসার বাজার কয়। বাংলাদেশে যে বাজার আছে না, সকালে কাঁচা বাজার লাগে, এরকম বাজারকে মালয়েশিয়ায় পাসার বাজার বলা হয়। তো সামনে পাসার বাজার, তো এই কারণে গাড়ি এখানে একটু যানজট আছে হালকা। তবে এখন বাজার শেষের দিকে, তো অতটা হয়তো বা নাই, প্রতিদিনের মতো নাই কো। ঠিক আছে, তো সামনে যাই দেখতে পাচ্ছেন পাসার বাজারটা আসলে বাম সাইডে। এইদিকে পাসার বাজারে অনেক কিছু পাওয়া যায়। মালয়েশিয়ার পাসার বাজারে সব কিছু কম দামে পাওয়া যায়। টাটকা টাটকা সবজি সব কিছু কম দামে পাওয়া যায়। এখান থেকে কিনা অনেক লাভ, আর দোকান থেকে কিনতে গেলে অনেক টাকা লাগে। একই জিনিসই পাসার বাজারে যেটা 5 টাকা, সেটা অন্যান্য দোকানে বা শপে কিনতে গেলে সেটা 7 টাকা 8 টাকা কিনা লাগে, বা 10 টাকা কিনা লাগে এরকম। গরুর মাংস 35-40 টাকা কেজি, মাছ আছে 10 টাকা 12 টাকা, পোলট্রি মুরগি 12 টাকা 14 টাকা কেজি, এরকম আর কি। তো কথা বলতে বলতে চলে আসতেছি, প্রায় রুমের কাছে চলে আসছি। আরও অল্প সময়ের মধ্যে রুমের কাছে যাবো। এই দিক দিয়ে মানে ভাই, মালয়েশিয়া থাকলে আসলে কি বলবো, বলার মতো না। মালয়েশিয়া বেড়াইলে ভাই বেড়াইতে ইচ্ছা করে। রাস্তাঘাট আশেপাশের কত সুন্দর, মাঝে মাঝে পাহাড় আছে, ওই যে সামনে একটা পাহাড় দেখতেছেন। পাহাড়ের ওপর দিয়া, পাহাড় কেটে কেটে রাস্তা বানাইছে, পাহাড়ের উপর দিয়ে বাড়ি বানাইছে। আমরা যেখানে থাকি, আমাদের থাকার বাসা রুমটা পাহাড়ের উপরে, পাহাড় কেটে বানাইছে। তো আমরা পাহাড়ের উপরে থাকি। আমাদের বাসার রুমের ওই পাশে পিছন সাইডে আরও অনেক বড় পাহাড় আছে, ওইটাও কাটা হবে, অল্প দিনেই কাটা হবে। ওই দিক দিয়ে রাস্তা করবে, ওইটাও কাটা হবে। তো পিছন থেকে দেখালে অনেক ভালো লাগে। আর এটা হচ্ছে আর সালাকটিঙ্গিত নামের যে একটা জায়গা আছে, সেটা আমরা পার করে আসছি। এটা সালাকটিঙ্গিতের মধ্যেই ধরে। সালাকটিঙ্গিতের সামনে মসজিদ আছে, তো এখানে নামাজ পড়া হয়। অনেক মুসল্লি হয় প্রতি ওয়াক্তেই। মালাই হয়, আরও তামিল তো নেই গো, মালাই আছে, বাংলাদেশি অনেক আছে। সামনে মসজিদটা, এই মসজিদে আমরা নামাজ পড়ছি। মসজিদটা অনেক সুন্দর। আর ভাই, মালয়েশিয়ার মসজিদগুলা, সব মসজিদগুলাই অনেক সুন্দর, অনেক ভালো। এই যে বাম পাশে মসজিদ গেল, আমি ক্যামেরা ইয়ের কারণে দেখাইতে পারলাম না কো। আর মালয়েশিয়া মসজিদে ভাই, প্রত্যেকটা মসজিদই অনেক ভালো, অনেক সুন্দর পরিবেশ। প্রত্যেকটা মসজিদের মধ্যে এসি লাগানো, আরও ফ্যানের ব্যবস্থা আছে। আর মালয়েশিয়া ভাই, একটা কথা বলবো, এক বছর পার হয়ে গেল আসছি, কখনো আমি দেখলাম না যে কারেন্ট যায়, মনে করেন যে 5টা মিনিট থাকলো বা 2টা মিনিট থাকলো। মালয়েশিয়াতে কারেন্ট যে চলে যাওয়া, এরকম কোনো শব্দ নেই। কোনো সমস্যা ছাড়া কারেন্ট যাবে না। ঠিক আছে, আপনার বাসায় কোনো সমস্যা হয়েছে, আপনার বাসায় কারেন্ট থাকবে না। কিন্তু কারেন্ট যে যায়, বাংলাদেশে যেরকম ঘন্টায় 10 বার 20 বার যায় বা 5 বার যায়, এইরকম কিন্তু কারেন্ট যায় না মালয়েশিয়াতে। আমি বললাম তো ভাই, আইসি 5 বছর হলে, 5 বছর না, 1 বছর হলে আসছি। 1 বছরে 5 মিনিটের জন্য কারেন্ট যায় নাই, কখনো কারেন্ট যাইতে দেখি নাই। শুধুমাত্র যখন প্রবলেম হয়েছে বা বিল পরিশোধ করে নাই, তখন এসে লাইন কেটে দিয়ে গেছে। তাছাড়া কখনো আমি বিদ্যুৎ যাইতে দেখি নাই গো। আর সামনে একটা ওভারব্রিজ আছে, এই ব্রিজের জন্য এই জায়গায় গাড়ি যানজট। ব্রিজটা দেখে যাচ্ছে, সামনে দেখতে পাচ্ছেন ব্রিজ। এই ব্রিজের উপর দিয়ে, ওইটা মেন হাইওয়ে রাস্তা, ওইটা মূলত কেএলএ যাওয়ার রাস্তা। আমরা কেএলএ টার্মিনাল 2-এ আছি, টার্মিনাল 2-এ কাজ করি। আর ওইটা মূলত কেএলএ শহরে যাওয়ার রাস্তা। আমরা ডান দিকে ঘুরবো,
আমাদের বাসার কাছে চলে আসছি ভাই। ব্রিজের নিচে যে এত সুন্দর ফাঁকা ফাঁকা জায়গা, বাংলাদেশে হইলে এই ব্রিজের নিচে দেখতেন যে কত দোকান পাটি টোকাই এইগুলা দিয়া একদম মানে বিজি খিচ্ছি একটা অবস্থা হইতো। কিন্তু মালয়েশিয়াতে এত সুন্দর ব্রিজের নিচে এত সুন্দর কোনো টোকাই নেই, কোনো দোকান নেই, কোনো কিছু নেই। এর ব্রিজের নিচে একদম পরিষ্কার মানে কি বলবো। আর এটা হচ্ছে পেট্রোল পাম্প। এখানে মালয়েশিয়াতে পেট্রোনাস বলে। তো এখান থেকে তেল ভরা হয়। আর ব্রিজের কথায় বলি, ব্রিজের নিচে ভাই এত সুন্দর পরিবেশ যা বলার মতন না। আর সাইড দিয়ে গাছপালা কত সুন্দর সুন্দর করে। এটা হচ্ছে মেন হাইওয়ে রাস্তা, যে হাইওয়ের কথা বললাম, কেএলএ যাওয়ার রাস্তা। আমরা বাম দিকে ঘুরবো, রাস্তাগুলো অনেক সুন্দর। আমরা বাম দিকে ঘুরলাম, আমরা পাহাড়ে উঠবো। আমাদের বাসা পাহাড়ের উপরে, তো এই কারণে আমরা পাহাড়ের উপরে উঠতেছি আস্তে আস্তে। অলরেডি পাহাড়ের উপরে আমরা উঠে আসছি। আর সামনে ওই যে লাল যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, ওই বিল্ডিংটাই মূলত আমাদের বাসা। আর আমাদের বাসার এদিকে পাহাড় কাটছে তো নতুন, এইদিকে এখনো ঘর বাড়ি সেরকম ভাবে বিল্ডিং গুলা করেনি গো। তবে আস্তে আস্তে কাজ চলতেছে, ডান সাইডেও কাজ হবে। সামনের রাস্তা শেষ, সামনে ওইদিকে পাহাড়, ওই সামনে দেখা যাচ্ছে পাহাড়। আর এই যে এটা হচ্ছে আমাদের বিল্ডিং, আমরা এই বিল্ডিং এ থাকি। হ্যাঁ। আর সামনে যে পাহাড়টা দেখতেছেন, ওই দিক দিয়ে পাহাড়টা কেটে রাস্তা বানাবে। সো গাইজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।